কন্যার পিতা তিনি কি? তোমার এই বিয়ের সিদ্ধান্ত আমার ভুল বইলাই মনে হয়। রামকুমার মশাই, আমার বোনের বিয়ের সব কর্তব্য আমি পালন করব। তবে একটাই অনুরোধ আপনার কাছে, আমাকে দিয়ে ওই কঠিন কঠিন সংস্কৃত শব্দ বলাবেন না, সব ভুল হয়ে যাবে কিন্তু। জেঠিমা, বলছিলাম কি তোমার একা একা কলকাতা যাওয়াটা কি ঠিক হবে? মানে এত দূর, তারপরে এর আগে তুমি একবারই কলকাতায় গেছো, আমি যাব তোমার সঙ্গে? তোমারে ঠিক আমি যতটুকু কইছি তুমি ঠিক ততটুকুই কইরবা সুরেন। পুরীতে আমি ওই একবারই গেছিলাম, তাও পায়ে হাঁইটা, পথ ঘাট সেইটাও চিনতাম না। অহন আর সে সময় নাই, নাইলে আমি হাঁইটাই যাইতাম। তাড়াতাড়ি যাইতে হইব, আমার দ্বারকা বেম্য হইতে পারে, কিন্তু আমার মাইয়া দ্বারকার কোলা মাইয়া, হেরা এই মাগুর খণ্ডের কুলীন বামনের বংশধর, তাদের আমি ওই বাড়িতে থাকতে দিব না, এই ভিটাই লইয়াম। দ্বারকা কি তাদের আসতে দেবে দিদি? সতীশ বিদুরে আটকাইতে পারে, দ্বারকার তাদের উপর জোর বেশি, কিন্তু আমার মাইয়া গো উপর আমার জোর বেশি। আমার মাইয়া গো আমি লইয়াম। তুমি খবর করো কলকাতা যাওয়ানের রেলগাড়ি কখন আছে, আর হকালেই আমি রওনা দিব। তুমি শুধু আমার রেলগাড়িতে তুইলা দিয়া আইবা, তাইলেই হইব। সেইখানে গিয়া আমি কি যেন কইলাম মাইয়াটার নাম? কাদম্বিনী বসু। তুমি তারে দেখছো? তুমি তো বিয়া কইরা বছর 8 হলো এই বাড়িতেই আসো, তা মাইয়াটা কি তখন থিয়াই এই বাড়িতে যাওয়া আশা করে নাহি? সে তো দিদি থাকাকালীনই ওই বাড়িতে আসা যাওয়া করত। শুনেছি দিদির সঙ্গে নাকি খুব ভাবও ছিল। আজ 1290 সনের 30শে জ্যৈষ্ঠ মঙ্গলবার, আমার মাতুল শ্রী ব্রজকিশোর বসুর জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী কাদম্বিনী বসু শ্রীমান দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের পাণিগ্রহণেচ্ছু হওয়ায় আমি তাকে এই বিবাহ সভায় উপস্থিত করেছি। আপনারা সকলে তাদের প্রসন্ন মনে আশীর্বাদ করুন। ওং স্বস্তি স্বস্তি স্বস্তি। শ্রীমান দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, তুমি কি পরম মঙ্গলময় পরমেশ্বর এবং উপস্থিত সকলকে সাক্ষী রেখে শ্রীমতী কাদম্বিনী বসুকে আপন পত্নী রূপে গ্রহণ করিতে চাও? চাই। শ্রীমতী কাদম্বিনী বসু, তুমি কি পরম মঙ্গলময় পরমেশ্বর এবং উপস্থিত সকলকে সাক্ষী রেখে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে আপন পতি রূপে গ্রহণ করিতে চাও? মুখে বল। শ্রীমতী কাদম্বিনী, আইজ পবিত্র পরমেশ্বরে সাক্ষী রাইখা আমি তোমারে আমার পত্নী রূপে গ্রহণ করতেছি। আইজ পবিত্র পরমেশ্বরের সাক্ষী রাখা আমি তোমারে আমার পতি রূপে গ্রহণ করতেছি।
সম্পদে সুখে দুঃখে, সম্পদে সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতায় তোমার মঙ্গল সাধনে আমি সারা জীবন যত্নবান থাকিব। সম্পদে সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতায় তোমার মঙ্গল সাধনায় আমি সারা জীবন যত্নবতী থাকব। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। আমাদের মিলিত হৃদয় পরমেশ্বরের হোক। আমাদের মিলিত হৃদয় পরমেশ্বরের হোক। তুমি আমার সখী হও, আমি তোমার সখা হই। তুমি আমার সখা হও, আমি তোমার সখী হই। আমাদের উভয়ের সখ্যভাব যেন কখনো ভঙ্গ না হয়। ওই দেখ কে এসেছেন। আরে আরে সত্যেন্দ্রনাথ বাবু, জ্ঞানতানন্দিনী দেবী আর রবীন্দ্রনাথ এসে গেছেন যে। যা মা যা, আপ্যায়ন কর গিয়ে। চলো। আসুন আসুন। আরে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, একটু আগেই। আমরাই দেরি করে ফেললাম। আপনারা আসুন না, আসুন এদিকে আসুন। এইবার আংটি বদল অনুষ্ঠান হবে। দুর্গানন্দবাবু, আংটি তো আমি আনি নাই। সে কি? আপনি ওনারে কন্যা এইটা অন বাদ দিতে। কি হলো ভাইয়া, বসে রইলে কেন? আংটিটা বের করে পরিয়ে দাও। বলছি যে এই আংটি বদলের অনুষ্ঠানটা আপাতত মুলতবি থাক, পরের কোন অনুষ্ঠানে আবার। তারকাবাবুর মুখখানা অমন হয়ে গেল কেন? উনি কি তার মানে আংটিটা আনেননি? আমি বলছিলাম কি, কোণে যখন আংটিটা নিয়েই এসছে, তখন না হয় আংটি বিনিময়ের অনুষ্ঠানটা অর্ধেক হোক আজ। বেশ, তাহলে কাদম্বিনী, তুমি শ্রীমান দ্বারকানাথের হাতে আংটিটা পরিয়ে দাও। আমি স্বপনে রয়েছি ভোর, সুখী আমারে জাগায় না। আমি স্বপনে রয়েছি ভোর, সুখী
প্রথম